আমরা অভিনন্দন জানাচ্ছি জনাব জান্নাতুল ফেরদৌসী। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে এবং আমরা দেখতে পাচ্ছি 4টি দল ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন। অভিনন্দন 4টা দলকে এত সুন্দর একটি টুর্নামেন্টে নিজেদের নাম লেখানো। সেই সাথে সাথে অভিনন্দন নাটোর জেলা ক্রীড়া অফিসকে এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করার জন্য অংশগ্রহণ করেছে এবং এদের মধ্যে থেকে কিন্তু আগামী দিনের গ্র্যান্ড মাস্টাররা উঠে আসবে। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করার জন্য আমরা অবশ্যই মাঠে প্রবেশ করার জন্য অনুমতি চাচ্ছি। আগামী দিনের খেলোয়াড়রা এখন কিন্তু সারিবদ্ধভাবে মাঠে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে সাথে সেই মান যখন চলে এসেছে আজকের এই টুর্নামেন্টে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে যাবে। আমরা জান্নাতুল ফেরদৌসীকে আজকের এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং সেই সাথে সাথে উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত আজকের এই হ্যান্ডবল এবং দাবা প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত সকল উপস্থিতি আসসালামু আলাইকুম। এই মিনি স্টেডিয়ামটি শুরু হওয়ার পর থেকে কাজ শেষ হওয়ার পর থেকে বোধহয় আজকেই প্রথম অফিসিয়াল খেলা এখানে হচ্ছে। এর আগে হ্যাঁ, তো আসলে মাঠটা অনেক সুন্দর, দীর্ঘদিন অব্যবহৃত থাকায় হয়তো কিছুটা সমস্যা হবে, কিন্তু আমরা চাই এই মাঠটি আবার খেলোয়াড়দের দ্বারা পরিপূর্ণ হোক। আমাদের জেলা স্টেডিয়ামে বিগত 2 মাসের মধ্যে অনেকগুলো ইভেন্ট হয়েছে আমরা জানি। তো এই মাঠের চারিপাশে আবাসিক এলাকা, বাচ্চারা খেলাধুলার সাথে সবসময় জড়িত থাকে, আর এই ধরনের ইভেন্টগুলো যখন হয় তখন বাচ্চারা আরো বেশি অনুপ্রাণিত হয়। আর হ্যান্ডবল খেলাটি আমাদের দেশে খুব বেশি প্রচলিত নয়, ফুটবলই আমরা বেশি দেখে থাকি। তো আজকের এই আয়োজন দেখে খুবই ভালো লাগছে, যদিও অনেক রোদ, বাচ্চাদেরকে খেলতে কিছুটা কষ্ট হবে। বড়রা এখন খেলবে, এরপরে বোধহয় বাচ্চাদের খেলা আছে, পাশাপাশি দাবা খেলা চলছে। এখানে সম্মানিত অভিভাবক বৃন্দ যারা রয়েছেন তাদের প্রতি আসলে জানাতে চাই যে বাচ্চাদেরকে খেলাধুলায় আমরা আগ্রহী করার জন্য আসলে সবসময় সবাই চেষ্টা করি। দাবা খেলার উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব জান্নাতুল মোহন থেকে জন, সেখান থেকে জুয়েল গোল হতে পারে চমৎকার ভাবে শেষ মুহূর্তে।